হলেন তিনি, কুরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বড় দামি ব্যক্তি হলো তারাই যারা কোরআন শিখে অন্যকে শেখায়, যারা কোরআন বোঝার জন্য সরফ শেখে, নাহু শেখে, ইলমে বালাগাত শেখে, মানতিক শেখে, এই যত কিতাব আছে এটা কোরআন বোঝার জন্য শিখে, এরা বড় দামি ব্যক্তি। এমনকি আমরা যেখানে বসছি এটাও হলো বড় দামি এক জায়গা। কেমন জায়গা? রহমতের নবী বলেন, কোন গোলাম ঘর থেকে বের হয়ে উলামায়ে কেরামের উদ্দেশ্যে যায়, ওখানে যাওয়ার দ্বারা তার সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়। আতিনা ফি দারে দুনিয়া হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া ইয়াসির মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা আরশে আজিমে মিলাইছেন, আরশে আজিমে মিলাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, এই পশ্চিম কাপড়ের মসজিদের হাল কি? ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনার সাথে আশঙ্কা করে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতার দল, এই বান্দারা কি আমার জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, আমাকে দেখছে? কয় ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি এরা জান্নাত দেখতো কি করতো, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই বান্দারা যদি আপনার জান্নাত দেখতো, জান্নাতে ঢোকার জন্য, প্রবেশের জন্য পাগল করা হয়ে যেত। আল্লাহ তাআলা আর কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি জাহান্নাম দেখতো বেহুশ হয়ে যাইতো, ভাগার চেষ্টা করতো, আল্লাহ তাআলা কি করতো? ফেরেশতারা বলতো, আল্লাহ, আপনাকে যদি দেখতো তাহলে বেহুশ হয়ে যাইতো, বেপরার হয়ে যাইতো। আল্লাহ তাআলা ওই সময় বলেন, ও ফেরেশতারা দল, তোমরা সাক্ষী থাকো, তোমরাই তো বলছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আজকে তোমরাই সাক্ষী থাকো, এখানে যে বান্দারা বসে আমার পাওয়ার জন্য, আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহ কত রহমান, কত রহিম। ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি, এদের পিছনে সব গুনাহকে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি, আবার মানুষদেরকে আমি মানুষ সমস্ত সৃষ্টির ভিতর থেকে শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি বনি আদমকে বড় দামি করে বানিয়েছি। এই বনি আদমকে আমি দামি করে সৃষ্টি করার পর আমি মানুষের ভিতরে এমন একটা মেধা দিয়েছি যে পানিতে চলার জন্য, নদীতে জলস্থলে চলার জন্য একটা জাহাজ আছে না, জাহাজ স্টিমার লোহা দ্বারা তৈরি হয়,
কিন্তু আমি মানুষের ভিতরে এমন একটা মেধা দিয়েছি আমি আল্লাহ, এই মেধা দিয়ে ওই মানুষ বুদ্ধি দিয়ে মেধা দিয়ে লোহা দ্বারা যে লোহা পানিতে দিলে নিচে চলে যায়, আমি আল্লাহ মানুষের ভিতরে এমন একটা মেধা দিয়েছি যে মেধা দিয়ে মানুষ ওই লোহা দ্বারা জাহাজ বানায়, স্টিমার বানায়, এক দেশ থেকে ভিন্ন দেশে যাওয়ার জন্য চলে যায়। বাংলা ব্যবসা দেশে চলে যায়, এক দেশ থেকে নিয়ে ভিন্ন দেশে মালামাল বহন করে। এক বাংলার ব্যবসার জন্য, রিজিকের জন্য, বাংলার তিজারতের জন্য আমি আল্লাহ বুদ্ধিটা মেধা দিয়েছি মানুষদেরকে। আমি মানুষদেরকে আমার বড় আদর করে বানিয়েছি। আমি মানুষদেরকে দুনিয়ার ভিতরে থেকে সমস্ত প্রাণীকে আমি রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি। তবে রিজিকের ভিতরে ব্যবধান আছে। মানুষের রিজিকের আয়োজন আমি আল্লাহ তাআলা করেছি। গোয়া গয় সমস্ত প্রাণীর রিজিক আমি আল্লাহ দিয়েছি। বাইরে বলা হয় যে চতুষ্পদ প্রাণীর রিজিক আমি আল্লাহ ব্যবস্থা করি। আকাশে উড়ন্ত পাখির খাবার আমি আল্লাহ ব্যবস্থা করি। সাত জমিনের নিচে প্রাণীর খাবার আমি আল্লাহ ব্যবস্থা করি। এমনকি আমি আল্লাহ মানুষের খানা আমি আয়োজন করি। তবে দুনিয়ার ভিতর থেকে যত খাবার আছে, যত খানা আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ খানা হলো মানুষের খানা, হলো সুস্বাদু ও পিওর হালাল। এর ভিতরেও কিছু মানুষ আছে যারা পিওরটা খাইতে চায় না, আল্লাহ তাআলা হালাল রিজিক খাইবে না। আল্লাহ তাআলা হালাল রিজিক থাকা সত্ত্বেও কিছু মানুষ আছে নিমক হারামি বান্দা বান্দিরা আছে যারা হারাম কাজে লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়, সুদ দেয়, ঘুষ দেয়। আল্লাহ বলে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, আমি বাইকে হালাল করেছি তোমাদের জন্য এবং রিবাকে তোমাদের জন্য হারাম করেছি আমি আল্লাহ। তুমি কুকুরকে যদি 1000 বার কেটে দাও, তারপরে ওই কুকুর পায়খানা না করলে তার কলিজা ঠান্ডা হয় না। দুনিয়াতে কিছু এমন কিছু বান্দা বান্দি আছে আল্লাহ হালাল রিজিক থাকা সত্ত্বেও হারাম না খাইলে কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ রিজিক আল্লাহ দিয়েছেন। এই রিজিকের কদর করলে বাবা আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ একটা জাত দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই যে বনি আদম কাররামনা সম্মানিত করেছেন। আল্লাহ বলেন আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, তবে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ দুইটা ব্যবস্থা দিলাম। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো রিজালুল্লাহ। একটা হলো ব্যক্তির হলো কিতাব। এই দুইটা জিনিস যখন কোনো বান্দা বান্দী ধরে রাখবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও সম্মানিত করব। এক নম্বর হলো আল্লাহর দেওয়া কিতাব, এক নম্বর কিতাবুল্লাহ, দুই নম্বর হলো রিজালুল্লাহ। আল্লাহর দেওয়া নম্বর কিতাব আর আল্লাহর দেওয়া কোরআন, দুই নম্বর হলো নবীর আদর্শ। রিজালুল্লাহ মানে নবীর আদর্শ। নবী নবীকে আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আউয়ালিন শুরুদ জুদাশ রাহমাতাল লিল আলামিন আখিরা আল্লাহ বলেন মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইয়াকুব নবী আমার বন্ধু, সালেহ নবী আমার বন্ধু, সালেহ আলাইহিস সালাম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে আল্লাহ বলে সব